তোরা সবাই কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন 2024 আইপিএলের মধ্যে সবার আগে যে টিমটা প্লে অফ নিশ্চিত করেছে, যে টিমটা টপ টু এর মধ্যে রয়েছে, সেই টিমটা হলো কেকেআর। যে কেকেআরের মধ্যে কোনো ধোনি নেই, যে কেকেআরের মধ্যে বিরাট কোহলি নেই, যে কেকেআরের মধ্যে রোহিত শর্মা নেই, হার্দিক পান্ডিয়া নেই, জাসপ্রীত বুমরা নেই, সিরাজ নেই, মোহাম্মদ শামি নেই। এই সমস্ত বড় বড় তারকারা যারা ইন্ডিয়ান টিমের বড় বড় তারকা হিসেবে জানা যায়, তারা কিন্তু কেকেআর টিমের মধ্যে নেই। কিন্তু সেই কেকেআর কিন্তু দেখিয়ে দিয়েছে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে, গম্ভীরের মেন্টরশিপে, যে কেকেআর কীভাবে টপে উঠতে হয়। সেই কেকেআরকে নিয়ে কিন্তু বন্ধুরা কিছু একটা জিনিস চিন্তা করার প্রয়োজন, যে কেকেআর যে শুরুতে যেভাবে তারা খেলেছিল, হয়তো বা কেউ সেরকমভাবে মনোযোগ দেয়নি বা কেউ সেরকমভাবে বিশ্বাস করেনি যে একা স্টারকে এত কোটি টাকা দিয়ে কিনে, সবচেয়ে দামি প্লেয়ার স্টারকে কিনে তারা কি এই আইপিএলকে স্টারকে দিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে? হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও অবধি যা দেখা যাচ্ছে, স্টারকে দিয়ে না হলেও এত দামি প্লেয়ারের যে একটা মেন্টরশিপ থাকে, দামি প্লেয়ারের যে একটা দাম থাকে, সে কিন্তু সেখানে ভালো পারফরমেন্স না করলেও তার জায়গাটা কিন্তু তিনি সেই রকমভাবে দিতে পেরেছে কেকেআরকে। যেমনটা আমরা দেখেছি ধোনি চেন্নাই সুপার কিংস সেরকমভাবে অন্য লেভেলে না গেলেও ধোনির মেন্টরশিপে চেন্নাই সুপার কিংস এবার অনেকটাই ভালো খেলেছে। তেমনভাবে দেখুন আরসিবি কিন্তু তেমনভাবে ভালো পারফরমেন্স না করলেও টেবিলের সবাই নিচ থেকে কিন্তু লাস্ট 5-6টা ম্যাচ জিতে কিন্তু এখন প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে চলে এসেছে। তাই সেটা হলো বড় প্লেয়ারের যে একটা বড় ভূমিকা থাকে, সেটাই কিন্তু এবার আইপিএল আমরা দেখতে পেয়েছি। তাই এই কেকেআর যেই এবার আইপিএলের জয় নিশ্চিত করতে চলেছে, তা আপনার কি মতামত? আইপিএল ভালোভাবে খেলে কিন্তু তারা প্লে অফের টপে 1-2তে সবাই আগে পৌঁছে গিয়েছে। আর তারা কি 2012 এবং 2014 যে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে, সেই হিস্টোরিটা কিন্তু বন্ধুরা একবার জেনে নিন। কেকেআর কিন্তু 2012 এবং 14তে যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের পয়েন্ট টেবিলে তারা টপ টুতে ছিল। আবার কিন্তু 2024ও আবার তারা সেই টপ টুতে রয়েছে। তাহলে হিস্টোরির যেই দেখা যাচ্ছে, কেকেআর যখন টপ টুতে থাকে তখন কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারে। তাই এবার 2024 আইপিএল কি কেকেআর নিজেদের গড়ে লেখাতে পারবে? সেই প্রশ্নটা কিন্তু থেকে যাবে। যদি লেখিয়ে নিতে পারে, সেটা কিন্তু এক ঐতিহাসিক জয় হবে, যেখানে ভালো কোনো সুপারস্টার ইন্ডিয়ান টিমে ছিল না, তারপরেও কিন্তু তারা জয় দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারাও কিন্তু চেষ্টা করলে পারে। যেখানে লোকাল বয়রা খেলেছিল, অনেক লোকাল বয় যারা ইন্ডিয়ান টিমে সেরকমভাবে নামি দামি পেছান পরিচয় তাদের নেই, কিন্তু তারা মনের মধ্যে জোর নিয়েছে যে আমরা এবার কেকেআরকে জয় দিয়ে আমরা নিজেদেরকে সেখানে নাম লেখাবো কেকেআর টিমের সাথে। আর শেষ পর্যন্ত যদি কেকেআর তাদের চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে কিন্তু গৌতম গম্ভীরের সাথে আবার শ্রেয়াস আয়ারের নামটাও কিন্তু কেকেআরের টিমের সাথে একটা চেনা পরিচিত নাম হিসেবে থেকে যাবে, যে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে কেকেআর 2024 চ্যাম্পিয়ন দল হতে পেরেছে।